যারা কোরআনের কথা শুনতে চায় না, কোরআনের আলোচনা করতে দিতে চায় না, কোরআনের আয়োজনে সহযোগিতা করে না, তারাই হচ্ছে সমাজের একজন অন্ধ এবং বধির। ঠিক কিনা বলেন? হুজুরের কাছে প্রশ্ন, মেয়ের বাবাদের অতিরিক্ত কাবিন বিষয়ে ইসলামের বিধান কি? যুবক ছেলেরা কিভাবে দ্রুত বিবাহ করতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إلى آخر الآية. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মনটা যদি হইত প্রবল হাওয়া, হয়তো যদি শুকর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার তরে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা।
তোমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ হে মি'রাজ নবী আরশ बड़ी है मेरे मेराज मदीना की गली में सलातुन या रसूल अल्लाह अलैकुम मोहम्मद बर कमर करदा بعد آسما شد محتفارا صلاة يا رسول الله عليكم سلام يا بسم الله حضرت ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি বর্ষীয় আলেমে দ্বীন আমাদের সকলেরই মুরব্বী এই এলাকার কৃতি সন্তান হযরত আল্লামা জনাব মাওলানা আতাউল্লাহ বুখারী সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহ মঞ্চে উপস্থিত আছেন রসুলাবাদ ইসলামী সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সিনিয়র মুদাররিস উস্তাদ আল মুকাররম হযরত আল্লামা জনাব আলহাজ জনাব মাওলানা শফিক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ মঞ্চে উপস্থিত আছেন রসুলাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক শাসী সিদ্ধা জামা মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব বুজুর্গ আলমে দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ বেলাল সাহেব মঞ্চে উপস্থিত আছেন নবীপাড়া আল হেরা দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুপার আফজল ফারাক জামা মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব জনাব মাওলানা জামাল উদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত আছেন পশ্চিম বৈষম্যরা নতুনপাড়া জামা মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব নবীপাড়া আল হেরা দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী সুপার জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব মঞ্চে উপস্থিত আছেন মরফলা আরএমএন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত এক মাওলানা জনাব মাওলানা নবী হোসেন সাহেব শাসিকদের জামা মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মাওলানা মহিউদ্দিন সাহেব সহ আমার পূর্ব আলোচনা পেশ করেছেন জামিয়া হুসাইনিয়া বেগমগঞ্জ নোয়াখালীর সম্মানিত প্রধান মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন হযরত জাম মাওলানা মুফতি মারুফ সাহেব সহ জনাব মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব সহ হযরত উলামায়ে কেরাম সম্মানিত অতিথিবৃন্দ মুরব্বীগণ যুবক ভাইয়েরা কচিকাচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে মা এবং বোনেরা শুরুতেও সালাম দিয়েছিলাম আবারও সালাম জানাচ্ছি আশা করি আপনারা মহাব্বতের সহিত উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাদেরকে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুযোগ দিয়েছেন মহাব্বতের সহিত আমরা পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল যার আগমনে দুলির ধরা পরিপূর্ণ হলো পথ হারা মানুষ পথের দিশা পেল অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো আমার আপনার কলিজার টুকরা নবী সরকার দু আলম তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত শাহাদায়ে কেরামগণ নিজের জীবন বিলীন করে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন
সমস্ত সুহাদায়ে কেরামদের আলা আল্লাযীন আল্লাহ দরবারে কামনা করছি, আমরা মুহাব্বতের সহিত করছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই তাফসীর ও কোরআন মাহফিল আজকে প্রথম না? বলে না, জোরে বলে না, প্রথম কি না? এটা কি ভালো কাজ হলো নাকি খারাপ কাজ হলো? এই আয়োজন না করে যুবকরা গানের আয়োজন চাইলে করতে পারত, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। কিন্তু যুবকদেরকে আল্লাহ দয়া করেছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহর দয়া শামিল হাল হয়েছে, উলামায়ে কেরামদের দোয়া শামিল হাল হয়েছে। সেজন্য তারা দুনিয়ার কোনো খারাপ কাজের দিকে যায় নাই, ভালো কাজের আয়োজন করতে পেরেছে। আবার পরে আলহামদুলিল্লাহ। এবং যুবকদেরকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমরা, কারণ প্রচন্ড ঠান্ডা, এতক্ষণ মাহফিল শেষ করে দেওয়া উচিত। কারণ এই ঠান্ডার মধ্যে ওয়াজ করা, ওয়াজ শোনা, যে করে তার মোটামুটি কথা বলতে বলতে একটা গাম বেরিয়ে যাবে, কিন্তু যারা শুনে তাদের অবস্থা কাহিল। উপর থেকে কিছুক্ষণ পরে ফোটা করবে, নিচ থেকে ঠান্ডা উঠবে, মাঝখানে বসে। কিন্তু এটার একটা পুরস্কার আছে, এটা একটা কি আছে? পুরস্কার আছে না? নগদ পুরস্কার আছে, পরকালীন জীবনেও। দুনিয়ার তো আছে পরকালীন জীবনও। আল্লাহ রাসূল বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসো। সেখানে বসলে পরে কি হবে? ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইতাতা বিনুরিল হিকমা। উলামায়ে কেরামের হিকমাপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ কোরআন হাদিসের কথাগুলোর মাধ্যমে তোমার মরা কলবটা জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই যুবকরা, এটা কি আফজল পাড়া না নতুন পাড়া, পশ্চিম মহীশূরের নতুন পাড়ার যুবকরা দেখেন, এত বড় না, মোটামুটি অল্প বয়স্ক যুবক, তারা এত সুন্দর আয়োজন করেছে। আমাদের খুশি হওয়া উচিত নাকি বেজার হওয়া উচিত? তাদেরকে সহযোগিতা করা উচিত নাকি অসহযোগিতা করা উচিত? এই এলাকায় কি মানুষ শুধু এগুলো নাকি আরো আছে? তাহলে আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি, এটা বড় সহযোগিতা নয়। সবচেয়ে বড় সহযোগিতা এই মাসুম বাচ্চারা, যুবকরা, যে যুবকদের ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবনকাল। সুবহানাল্লাহ বলবেন না? ফালাহুম আজরুন গায়রু মামনুন। এখানে যুবকের কথা বলা হয়েছে, তাফসীরে আসছে, ব্যাখ্যায় আসছে, যুবক তাকে বলা হয় যে যৌবনকালে যারা ইবাদত করবে। আজরুন গায়রু মামনুনের ব্যাখ্যায় আসছে, যৌবনকালের ইবাদত শেষ হয়ে যাবে তা নয়, কিয়ামত পর্যন্ত তার কবরেও যৌবনকালের ইবাদতের সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আজরুন গায়রু মামনুন বলা হয়। সেই যুবকরা চাইলে যেমন খুশি তেমন করতে পারে না? যুবকদেরকে বাধা দিতে পারে এরকম অতীতের ইতিহাসেও প্রমাণ নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। আমরা অনেক দল অনেক মতে চেয়েছিলাম জালেমের জুলুমের অবসান ঘটানোর জন্য, জালেমের পতন ঘটানোর জন্য। মুরব্বীরা, বয়স্করা, গবেষকরা, বুদ্ধিজীবীরা অনেক চেষ্টা করেছেন। যুবকরা যখন জীবনের মায়া ত্যাগ করে যখন রাস্তায় নেমে গেল, তখন যত বড় জালেমই হোক তার পতন বাধ্য। আল্লাহ যুবকের মাধ্যমে কিছু খেদমত নিয়ে থাকে। প্রত্যেকটা সমাজের কিছু কুসংস্কার থাকে, কিছু অপরাধ থাকে, কিছু অন্যায় থাকে। এগুলো দুলিশাত করার জন্য, উৎখাত করার জন্য, এই সমাজটাকে পরিবর্তন করার জন্য, কোরআনের আলো আলোকিত করার জন্য যুবকরা যখন এগিয়ে আসবে, তখন বৃদ্ধরা হাজারো বিরোধিতা করেও যুবকদেরকে দমায় রাখতে পারে না। যুবকরা যদিও বা অল্প হয়। কিছুদিন আগে একজন মারা গেল যুবক, তার নাম কি? শরীফ ওসমান হাদি। মরদ ফর কি তুমর এল্লে মদ মৌলিক। একটা যুবক, একটা লাশ, একটা প্রাণ দিয়ে সমগ্র পৃথিবীর ঘুমন্ত মানুষকে জাগ্রত করে ফেলছে। ঠিক কিনা? একটা লাশ এত বড় একটা মেসেজ দিয়ে দিল পৃথিবীবাসীকে, দেখো ভারত নামক এই মুশরিকদের আধিপত্যবাদ বিরোধী অকুতোভয় সৈনিক শরীফ ওসমান হাদি একজন বজ্রকণ্ঠে কথা বলেছেন। একজন ওসমান হাদির বজ্রকণ্ঠ সহ্য করতে পারে নাই,
ভারত সহ ভারতীয় দালালরা মিলে বাংলাদেশের দোসর যারা, ভারতের দালাল রাজাকার যারা বাংলাদেশে বসে আছে, চক্রান্ত করে শরীফ ওসমান হাদিকে কোটি কোটি টাকা খরচ করে হত্যা করা হয়েছে। মনে করতেছেন শরীফ ওসমান হাদিরে কারা হত্যা করেছে? মানুষ জানে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে তারা কে হত্যা করেছে। তার হত্যাকারী শুটার ফয়সাল সহ আরো যারা ছিল তাদেরকে কারা এখনো পর্যন্ত নিরাপদে রেখেছে সেটাও বাংলাদেশের জনগণ জানে। সময় কথা বলবে ইনশাআল্লাহ। কারণ কিছু ফাঁক আছে যে ফাঁকের শাস্তি দুনিয়ায় নগদ হবে 100%, কোনো সন্দেহ নাই। আর দুনিয়ায়ও হবে, পরকালেও আছে। একটা হাদিসে দুটো ভাগের কথা বলা হয়েছে, আর অনেক আছে। قال رسول الله صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا البغي والعقوق بابان معجلان, এমন দুটি পাপ রয়েছে, আল-বাগই ওয়াল-উকুক, যে পাপের শাস্তি দুনিয়াতে ত্বরান্বিত করবেন অবশ্যই আল্লাহ দিবেন, দুনিয়াতে শাস্তি দিয়ে দিবেন নগদ শাস্তি। এর মধ্যে একটা হলো জুলুম, যেই মানুষ জুলুম করবে ওই জুলুমের শাস্তি দুনিয়ায় আল্লাহ মানুষের সামনে আগে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর উকুক, মা বাবার অবাধ্য, যে ফুয়া মা বাবার অবাধ্য করবে সেই সন্তান মৃত্যুর আগে, তার মৃত্যুর আগে ওই অবাধ্য তার সন্তানের মাধ্যমে হোক যেভাবেই হোক শাস্তি দুনিয়া একবার পাবে, পরকালে আরেকবার পাবে। মনে করেছেন হাজি ওসমান হাদিরে হত্যা করে তোমরা পার পেয়ে যাবা? হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ পার পাবে না। প্রত্যেকটা হত্যাকারীর বিচার এই বাংলার জমিনে প্রকাশ্য হবে ইনশাআল্লাহ। সেজন্য যুবকদেরকে ভালো কাজ করতে উৎসাহিত করতে হবে। দুই শ্রেণীর মানুষের কথা কোরআনে কারিমে বলা হয়েছে। আল্লাহ বলে মাসালুল ফারিকাইনি কাল্লা'আমা ওয়াল লাসম ওয়াল বাসীর ওয়াস সামি' হাল ইস্তাবিয়ানি মাসালা। মাসালুল ফারিকাইন, দুই দলের মিসাল দিচ্ছেন কে? বড় করে হনা হনা দুই দলের মিসাল দিচ্ছেন। এক দল হচ্ছে অন্ধ, বধির, কানে শুনে না, চোখে দেখে না। আরেক দল হচ্ছে চোখে দেখে, কানেও শুনে। আল্লাহ আমাদের কাছে জিজ্ঞেস করেন হাল্লাস্তাবিয়ানি মাসালা, দোনো দল কি সমান? যারা কানেও শুনে না, আদাইয়ে বড়াইয়ে, আর চোখে দেখে হানেও নেই, আদাইয়ে বড়াইয়ে চোখে দেখা হানেও নেই, দেখবেন ওয়ান্য উৎপারিও না। আদাইয়ে কাকে বলা হয়েছে? বধির কাকে বলা হয়েছে? বড়া। আপনাদের মতো হাজারো ব্যস্ততা উপেক্ষা করে, ঠান্ডা উপেক্ষা করে, মহাব্বত করে কোরআনের কথা শোনার জন্য, মাহফিলের আয়োজন দেখার জন্য যারা আসে তারাই চক্ষুষ্মান, চোখে দেখে কানে শুনে, তারাই হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাত্র বলেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون। এই পৃথিবীর মানুষ আল্লাহর ঘোষণা শুনে রাখো। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة। যাদের ঈমান নাই আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তাদের কলাপ সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। এই জায়গায় মাহফিল করবা না, ওই জায়গায় করবা, এখানে করবা না, ওখানে করবা, এটা করবা না, ওটা করবা, এভাবে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে যারা আয়োজন করেন, তাদের ব্যাপারে কলবের ভিতরে সংকীর্ণতায় পড়ে যায় এবং বিভিন্ন ভাবে তাদের ব্যাপারে বদনাম করে। ঠিক কিনা বলবেন? হ্যাঁ। وإذا ذكر الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون وإذا ذكر الذين من دونه
আল্লাহর আয়োজন ছাড়া ভালো করে খেয়াল করো আল্লাহ পথ দে আল্লাহ দয়াই উত্তর দোয়ায় কোরআন আয়াত কিল্লা আগে আমরা অবদান করে আয়াত কোরআনটা লোক মিলে যাবে না এত বড় বুঝিয়ে খাই ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি আল্লাহ জিকির ছাড়া তাফসীর মাহফিল ছাড়া গানের আয়োজন করলে অশ্লীল কোনো কাজ করলে ইরাহুম ইস্তাবশিরুন তারা সুসংবাদ দেয় খুশি হয়ে যায় উৎফুল্ল হয়ে যায় এরকম সমাজে এখানে নয় অনেক জায়গায় সমাজের কিছু কুলাঙ্গার এখনো আছে ঠিক কিনা আল্লাহর কোরআন খত দে আল্লাহর কোরআন সত্য হবু নতবা অনারাগান সত্য হবু হারগান সত্য হওয়া হন না এই সমস্ত কথা বেগুত হওয়া পরে কে ডেঞ্জারাস প্রশ্নই পেয়ে যায় অনহত হবেন না আল্লাহর কোরআন সত্য নতবা মিথ্যে অথবা অনসত্য হন্নার ইত্যাদি আল্লাহর কোরআন মিথ্যে হবু নাকি সত্য ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর হঠাৎ বড় সত্য আর হনহতন জানা ঠিক কি বলা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন বিষয় একটা দেয়া হয়েছে বিষয়ে একটা নয় এক দুটো তিন সার্ব 4টে বিষয় দেয়া হয়েছে 4টে বিষয়ের একটার কাছাকাছি যেতে পারে কিনা দেখি কাছাকাছি বর্ণনা সম্ভব নয় একটা যেহেতু ঠান্ডা আমি বেশিক্ষণ করবো না 10টা 40 পর্যন্ত বলেছেন আমি চেষ্টা করবো আরো কিছু আগে শেষ করার মদ সুদ ঘুষ মদ জোয়া প্রত্যেকটা এক একটা বিষয় 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা না করলে সহজে বুঝে আসবে না আর এখানে 4টে বিষয় 4টা বড় অপারেশন বড় কি হয় না যে কোনো অপারেশন করার আগে সেন্সলেস করতে হয় অপারেশন করার কি করা হয় এখন না সেন্সলেস করা হয় বেসুদ করা হয় তারপরে না অপারেশন তার বেসুদ এরকম হতে ইনজেকশন এরকম হতে ট্যাবলেট খাওয়াই হতে প্রেসক্রিপশন লিখুম হতে ইন আবার বুঝে দিই হতে এসেলে বিষয় দিলি সরজ আর তুমি এক খুশি হই কারণ আগে বেসুদ করা হলি হারগত করে না হারগত করে জানে ফলকি না দুঃখ না ঠিক আছে না আমরা সব ফলিক কারণে প্রত্যেক বিষয় ব্যায়ামের বিষয় এই ব্যায়াম কোনো না কোনো ব্যায়াম মধ্যে রেললে মানুষ সমাজত কম এটা না তাহলে না তাই আলহামদুলিল্লাহ কিন্তু বেশিরভাগ সমাজত বেশি হ্যাঁ যস্তর লোক যে যায় প্রায় সময় আলোচনার ভিতরে দাম করে বুঝলো হতাই নানি ফেলে ওনারা যাচাবাচা করেছে আর 4টে খবর ইয়ে এবং ফরদার হতা লইয়ে একখানা যদি ফরদার হতা আর কানে দুটো শুরু হতা জোয়ার সাবজেক্ট যেরকম একখানা হলে হবে না চেষ্টা করি কিনলে বান্দরবানি এলাকায় পর্যটন এলাকায় একটা ফরদা কি জিনিস কোরআন হাদিসের ভিতরে তো দাদা আছে ওদি কিছু নেই ফরদা হইলে বত্তরে না হয় ইংরেজি মানুষের তারা নাকি কান মারা ফেরালি এনে ফেরালে কানিন না জানো কোরআন শরীফ কোরআনের বিরুদ্ধে কথা হওয়াতে কান মারা দিন করে হয়তো চলে তারা নাকি মারাতে খান এক কুটানিতে জাহান্নাম ঠিক করে মারা ওরা হদ হুজুর না তাই সময় দেখি ফরদার হতো বলেন তারপর গুসুর হতো মানে তাই যে জায়গা ওয়াজ করি এই জায়গা বান্দরবানি একটা জেলা তো 66 জেলা দিয়ে একটা জেলা শহর প্রধান জেলা জজের আন্ডারে আরো 20-30 জন জজ আছেন উনুর মেয়সারা এমপি তরবিসারা আর বেগুনিয়াত নামাজ পড়ে ডিসি কোর্টের আন্ডারে ডিসি প্রধান এরপরে আরো যত ম্যাজিস্ট্রেট আছে এডিসি রেভিনিউ শুরু করে বেগুন মেয়সারা বিদরি মিসারা বেগুনিয়াত নামাজ পড়ে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে ম্যাজিস্ট্রেট নারী শিশু কোর্ট আছে সমস্ত কোর্টের অফিসের বেগুন আর আশেপাশে থাকে আর মসজিদ 16 বছর আশেপাশে যদি বড় বড় বিল্ডিং আছে এই বেগ কোয়ার্টার থাকে বেগুন ম্যাজিস্ট্রেট কম তাহলে এই সমস্ত ফ্যামিলি স্কুল টিচারে না হয় হ্যাঁ না অনদা যদি হয়ে যায় আয় কেউ না হয় আয় হইলেও কালাল করেছিল হচ্ছে না তো আয় হইলে তোর বুঝ দেখতাম না আয় যদি আমল যদি হয়ে যায় আর মুখ না হয়তো আর প্রায় কিছু দিয়ে বাবা আয় আমল করে দিই জীবন তোমার দেয় বুঝ না যদি আর তো ওনারা বুঝে করতে না আমারও বুঝ দেখতাম না তাহলে বুঝ জীবনে দেয় কি ব্যবস্থিত করার নাম বাদি ঠিক কিনা হওয়া না বাদি ইয়ে ধরতে থাকো আয়া হয় না হয় না আচ্ছা কিন্তু শুধু ক্ষেত্রে নয় জ্ঞানে দিতে সুদ খায় জ্ঞানে দিতে সুদ দেয় পড়ালা একা করে দিতে শুধু সাক্ষী হয়
একা গমিত মানুষ নামাজি মানুষ ইতো সাক্ষী হয় শুধুর ক্ষেত্রে এবার বেগুন বাইরে যাবে খাই দিয়ে মশলা বাজাতে দাঁড়িয়েও না এবার বাইরে যাবে দিলে একটা ফটো হই মায়ের সঙ্গে খেলে হয়ে দেখেছিলাম তো অধুনান বিষয় একটা বউ কিনলে আতুম জ্বর উঠতে দেয় কিন্তু জ্বর পড়া এখানে দেখা যাবে ওখানে মধ্যে ফুটি আওয়াজ ওটা আবার আবার বের আপনার মাধ্যমে শুনতে একটা জনকে বাবা আনা মাসুম তিনি তো জনকে বেড়াই থাকতে অসুবিধা নেই কিন্তু নামাজ আল্লাহ রহমত করো কোন ঠিক আছে সালা কাছে কার গরম খর গরম ডাইরেক্ট গরম হয়ে যাবে কিন্তু নামাজ মুখও গরম না করিস আহতে ও ব্যায়াম যদি থাকে ভিডিও ফেরাজ কে বেলা দিন হে বন্ধ করে একদম 15 দিন যদি ওষুধ থাকে 15 দিন ফেরাজ কে মশলাই না 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 যদি প্যারাসিটামল না যেতে উন্নত মানের প্যারাসিটামল খাইম 500 তো না যাইলে 1000 টাকা খাইম কিন্তু প্যারাসিটামল বাদ দিয়ে না কে জরা দে যেটা বুঝ আছে যতদিন বন্ধ না হয় কেউ পর্যন্ত তাইলে আর ওয়াজিব করা তা করবে যেটা বেপরদা চলে আর একখানেরও বেপরদা ওয়াজ করা করবে কে তুই সালাত আছে বেয়ারাম রানি আছে ওষুধ রানি দেখা করবে এই জিন দিন বড় বড় বেয়ারাম কি বেয়ারাম আছে ইন ওয়াজ গুত্তি দিয়ে না করিব কিন্তু মানাই বেললে বাধ্য করি না হইবে এ ওয়াজ সিন হামায় মানিবে এলে বলে ওনারা কে আনলো খুঁজে পাই না যাবো ইম মানি বেললে একটা হামগরা হইব মেম্বার বাগা খেয়াল করো সুদ গুণ মজ্জুয়া আনা মলয় এহাদার মলয় যদি আরো 500 বছর ওয়াজ করা থাকি এই সমাজের তন্তুরিশ্বাস বন্ধন হবো হবো না মানো মৌলবের কোন যদি জোর করিয়ে যদি যারা সুদ খায় ঘুষ খায় চাঁদাবাজি করে মাস্তানি গাড়ি করে যদি খাবার দেওয়া ধর খায়া যখন এগেলে তো মৌল কিন্তু তারা খামো যাবো কেন হবো না মানো এই সমস্ত বন্ধ করি বললে একটা হাম মরা করিব এ কোরআন বেগুন এঙ্গল জড়িয়ে রে সংসদ দিয়ে আইন পাস করে এটা ভয় দিয়ে বলি তুই যদি ওয়াজ করা যায় এদিন আবার ইনকি আর 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 সার্ভিস শিখি এটা সার্গো আবার আর আবার সার্গো এসি হইনা পারে সদিন দে না দি আমার 5 দিন দে না দি ছুটি না আর বদন বক্তা রাখি ইয়া তো বদন বক্তা নলা হয় শেষে দিগরি লেখি এক পরে যায় ওয়াজ করে যে দূর মনে বদন বক্তা দেয় শেষে দিগরি দিন বদন বক্তা আগে বলি ইয়ে আর কাম আছে ইবা আগে বলি ইয়ে তো ইবার হইলে আবার আনি আবার দেয়া হইব তো বিষয় শেষে আবার দিবি নে এটা লেখি দে হুজুর উক্ত মাহফিলে সকল বক্তা মহোদয় যৌতুক বিষয়ে আলোচনা পেশ করেছেন কিন্তু দুঃখের বিষয় নেই কেউ খাবিন মোহরানা বিষয়ে আলোচনা পেশ করেনি হুজুরের কাছে প্রশ্ন মেয়ের বাবাদের অতিরিক্ত খাবিন ধরার বিষয়ে ইসলামের বিধান কি যুবক ছেলেরা কিভাবে দ্রুত বিবাহ করতে পারে আই ওয়াশ নয় ফইলে করলি মু খেয়াল করা বাধা করি আর কথা কই যায় যে ওয়া গুত্তু মনে হয় খাবিন জিন জোর জবরদস্তি করি করে ইন আসলে খাবিন বেশি ধরন মানে বিয়ের আগেই সন্তান শুরু হয়ে যাবে হয় না না হয় না তাই হবদার গ্যাস গরু ধরে দিয়ে সেট সারি কিন্তু খবর আছে কিন্তু ক্যান করে দিকে হয় না না হয় না আয় আসলে ভাই বিয়ে করে দি ওর হইতে বাজি মহর ফাতিম যদি মালিক করা দাও 1,98,000 টেক্সি একটা করার আছে উম যদি মানও দাও হ্যাঁ গড়াই বিয়ে করে দিয়ে আর ভাই সংসার করে গেলে সাই গেলে না তুমি আর সাবিয়ের যদি মহানার দিকতারিবে অধিকার আছে বাবু তো অধিকার আছে সাবিদারি করে দেওয়ার অধিকার আছে কিন্তু নগরে ফেললে 8 জন বেশি বিশ্বের বাড়ে আর যেদুন দরিবুম এদুন বেগুন দি ফেলিও আর ভাইও কিয়ামতের দিন জানা হাতার জানা নথিয়ে না বেগুন দি ফেলা অত মানে হয়তো শুননা অন্য যখন আমার আর তো মব্বা লাগে বেগুন আমার কথা জান হয় না আচ্ছা জান হয় না ঠিক আছে করো করো আরো বাড়া দি 25,000 টাকা আর বেশি দি ফেলা এটা দি ফেলা বেগুন দি ফেলা এই রাখি নি টকে তুই বিয়ে বলি ফেলে গেছে তোমার বিয়ে না করে ঘুরে বেরোবো না কি হতেন চালেন সংসদ যদি এই সুদ রোয়া সাহারা দেও কিন্তু প্রাইমারি স্কুলের বোর্ড সহ বই হাই স্কুলের বোর্ড অঙ্কের বোর্ড সহ বই অর্থাৎ 100 টাকায় 8% সুদে এত টাকা মুনাফা হোক অঙ্ক করা না করা কিন্তু আর ওয়াজ করার দেও কিন্তু সুদের বোর্ড সুদ করার দেও ঠিক কিনা বার করা পাওয়া হওয়া তিন ওয়াজ গরর আই ওয়াজ বললে আর হাদিলে দিবাতে লাগে কিন্তু মূল জায়গা যে চিনতে গিয়ে না বড় চিন্তার খোরাক দিক দি ফাড়ি কথা দিতে না হন ফাড়ি না বলবো আই হন ফাড়ি দিতাম না বল ইনা তো আনলে
কিন্তু আলা মক্কা তো ইসলামী দল করার নাম ফরজ কে বালন নামাজ কবুল করে ফেলবে আল্লাহ আলা নম্বর নামাজ পড়ার দিন আর বিশেষ দিনও ইমামি যদি ইসলামী দল রসুল দল দিবে রসুলের আদর্শ মতো যদি ইসলামী দল না করা হয় ইবে যদি দুনিয়ার হন দল করা হয় অন ইসলামিক যেবে কোরআন না মানে হাদিস না মানে ইবে গলি ইবে বিশেষ নামাজ পড়া যায় না তোমার নামাজ শুদ্ধ হবে আর ইসলামী দল করে দি শুধুমাত্র আমামক কল আর যদি বিশ্বাস করি এক তাদের যদি বিহার ইমাম হয় নামাজ পড়তে এ কষ্ট করে নামাজ পড়তে নামাজই উনুন নামাজ শুদ্ধ হয়ে গেল গুসো হলেও হবে কিন্তু খেয়ার হন পাহাড়ি করতেন না হয় আই নো হো তার হান তো আর গান আয় বলুন না ওটা করতে না হই আর কোরআন হাদিস তো ওয়াজ করবেন এই জিনিস আর ওয়াজ করলেও হয়তো আতিককে একজন যার নাকি জব্বার শাহ হুজুর হই রহমতুল্লাহ আলাইহি হয়তো আমি ওয়াজ করে দিয়ে আসা জীবনে একজন যদি আল্লাহ না হয়ে শুদ্ধ করে খাইতে হয় আল্লাহরই গৌরব দেখাই দিয়ে রাখেন বলবো সুবহানাল্লাহ এই উদ্দেশ্য করে দিয়ে আগে নিজের উদ্দেশ্যে আর যারা কষ্ট করে সে আর উদ্দেশ্যে আর কিছু কথাবার্তা হই আল্লাহ জানে নেককারত করলে ইমানদারত করলে আমল করলে তৌফিক দেওয়ার সহ আমিন হওয়া সংসদ বইয়ের যদি লেখা হয় আজ একটু শুধু রঙ্ক হইতো ন কি রঙ্ক নবুদের শুধু রঙ্ক নবু গুসু রঙ্ক হইতো ন মদর পাঠ্যপুস্তক মদ কি নিষিদ্ধ করে দিই মদর অবস্থা না তা ব্যাগ নিষিদ্ধ ইয়ার মদ নিষিদ্ধ নয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মানে কি অল্প হয় আলাপ ডুবু দেয় না মানে নিয়ন্ত্রণ পত্র খাইবে হাসামিস খাইবে ই নিয়ন্ত্রণ করার জন্য ওটা ই ব্যবহার হচ্ছে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর এই ওয়াজে দিব যাই হোক আল্লাহ আমাদেরকে আমরা যারা মহব্বত করে এখানে ঠান্ডার মধ্যে বসে আছি অন্তত এই আলোচনার মাধ্যমে ইখলাসের সহিত আমাদের করার আমাদের শোনার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله ومن درنا كلوا من طيبات الله كان محبت করে ডাই বন্দারা হতে দেখতে নেব কেন محبت করে ইকো কানা করে আমাদের দেখো আসনা ভাই ফোনে ঠিক আছে তো নলের গন ঠিক করিয়ে রে ইকো বাদি গঙ্গ করে দে গঙ্গম করে দি হবে দেওনি বেশিক্ষণ তো হতা না বই রক্ষা কম করে হইয়া না যা হচ্ছে ও ইমানদারেরা ইমানদার হয়ে যে আয়াত শুরু করে ইয়ার পরে জিন হবি বেকিন ইমানদারের উপকারের জন্য সুবহানাল্লাহ বানাও আল্লাহ সরাসরি ডাক দিয়ে ইমানদারকে বলে ইমানদার কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে হালাল হালাল পবিত্র তাইয়্যিব রিজিক গুলো তোমরা ভক্ষণ করো সুবহানাল্লাহ এরপরে ওয়াশকুরু লিল্লাহ আই ওয়া'বুদু লিল্লাহ আগে হালাল খাও তারপর আল্লাহর ইবাদত করো আল্লাহর শুকরিয়া আদায় করো সিরিয়াল বুঝতে হবে ও ইমানদার আগে হালাল খাও তারপর আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ বলে হানা ইবা আগে ঠিক করা পারিব কি ঠিক করা পারিব ইবে এরকম জিনিস ফাটিবে আর দাম দিতে ফাটিবে হয়তো জান্নাতি নতুবা জাহান্নামী আর বাবা আদম আলাইহিস সালাম শুধু ফাটার কারণে জান্নাত তুমি আজাব করে দিতে সাময়িকেরই ইরা আবার ভুল ন হইও দোষ ন হইও ইরা কেন আল্লাহর হিকমত এর দূরত্ব সব জায়গায় এর দূরত্ব কিন্তু সাময়িক ভাবে ফাটিবে দিয়ে হানা আল্লাহ না হয়তো হই দিয়ে ওয়ার ফেডার কারণ আমাদের সুতরাং ফ্যাট যখন দেখা হয়েছে কি তুমি আর দান হয়ে যাবে জান্নাতি নেন জিনিস ফ্যাট ঠিক দুনিয়া ঠিক নয় ফ্যাট ঠিক জান্নাত ঠিক সুবহানাল্লাহ আর ওই বলে আরে ফ্যাট ঠিক দুনিয়া ঠিক ভুল দিয়ে না জানি আর কত ডরলে ভুল আর হওয়ার থাকি আর যে ভুল হই না আরও না জানি হয়তো ইয়ে হলো একবার মহাভারত যুদ্ধ জীবনী কিছু আয়া মহাভারত তুমি কি জানো না আর এখন মহাভারত যুদ্ধ জীবন এলো হয়ে দিন মহাভারতী লোক আচ্ছা ইতার আরোগ্য কি ইতার আরোগ্য কি বই 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 বে শুরু শেষ পর্যন্ত আগাগোড়া বই আগাগোড়া অশুদ্ধ আগাগোড়া কি হয় না কি বই ইতার আর বই বই বশুদ্ধ জন্মত্তর অশুদ্ধ একবার পুরো অশুদ্ধ
অশুদ্ধ বই বেড়ে শুদ্ধ করি বললে স্লোগান বাইরে করে দিয়ে দেয় মহাভারত অশুদ্ধ জীবন নেব কি মুসলমান তুমি হওয়া পারিব দে ই বললি কি মহাভারত শুদ্ধ জীবন বুঝতে নাই এলে এবারে বোর্ডলে কোন হত থাকে আরা ও তো দি গা জিততে যাবি যা হত থাকি খনন হঠাৎ ফটোকে খনি সব সারা আল্লাহ আর বুঝিবে তৌফিক দেবে আমিন সিরিয়াল সারিও বালা করি সদা হালাল হ এরপরে ইবাদত করো সিরিয়াল আল্লাহ কি হস এরপর ওয়াশ করিলে মানে আবুদুলিল্লাহ আল্লাহর ইবাদত করো তাহলে হালাল না হয় ফাটিয়ে বেঠিক করি ইবাদত করলে ইবাদতই কবুল قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة সমস্ত ফরজের উপর ফরজ হালাল খাবার খাওয়া হালাল খাবার তলব করা অন্বেষণ করা হালাল খাবার অন্বেষণ করা রোজগার করা হালাল কেলে ইবাদত কম করলো আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল করলেও নাজাতুল্লাহ যথেষ্ট করে দেবে হালাল হক হালাল খেয়ে অল্প ইবাদত করা মুসলমান তাহাজ্জুদ পড়েন ইশরাক পড়েন শাস্ত্রের নামাজ পড়েন দুহার নামাজ পড়েন সালাতুত তাসবিহ নামাজ পড়েন কিন্তু ফরজ ইবাদত সব কিছু করেন নফল ইবাদত সব করেন কিন্তু হারাম খান হারাম খাওয়ার পরও হাজার ইবাদত করলে হারাম করে ইবাদত আমার আল্লাহ কবুল করবে না রাসূলুল্লাহ বলেছেন মানিস তারা বিআশরাতি দারাহিম ওয়া ফিহি দিরহাম হারাম 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলেন ওই 10 টাকার ভিতরে একটা টাকা হারাম লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতুম মা দামা আলাই নামাজ পড়ো ইবাদত করো যত কিছু করো না কেন বান্দা 10 টাকার পোশাকের মধ্যে 1 টাকা যদি হারাম ঢুকে যায় ওই 1 টাকার কারণে ওই পোশাক পরিয়ে নামাজ পড়ার কারণে তোমার নামাজ হয় না সুবহানাল্লাহ কোন ইন ওয়াজগুলি বান্দার কি হয় হইতে না আমো বালা একটা পড়ে যাবে হোক মোবাইল বন্ধ করো ইন গল্লে আমো কি হয় হইতে না হয় যায় তো নামাজ হইন দে কইলা কবুল যখন না করব বড় হইন দে এই না ডাক্তার হয় যাবে তোমার ফুরাবে না হাড়িলি তুমি মরে যাবে হবে তো বেকব হবে না হাড় তুমি দে মলি কি দে ও তোমার সুদূর ফুরাবে হারামর ফুরাবে না হাড়িলি তোমার বাদন নব বেকব হবে দাবাদ নব দে ই হারাম আছে আর বিষয় দিয়ে তো বসবাই দিয়ে বিষয় আমার বসা নয় আল্লাহর বস্তু ত্যাগ করবে যখন দিয়ে আত্ম গড়া পড়া না তুলন করে গম লালেও না করিব গম লালেও না করিব এই সমস্ত বিষয় মানুষ বসবা দিলে বিষয় এখন বসা হলেও বেন দে রেখি আগামী বছর আর দণ্ড দিবেন দে ইয়ের মানুষ কিছু নয় কিন্তু আত্ম তো হক আদায় করা ঠিক আছে না 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলেন 1 টাকা ওই কাপড়ের ভিতরে হারাম আছে ও আল্লাহ 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 হেফাজত করা খজন বাসিত তারিখ সংযোগ দাইলে আল্লাহ রাসূল দেন যোগাইব আবার গোপন গরবান গরম না বাইরে ভাই মেকলারে বলতে হবে তোমার হইদি বললে যদি ঠিক আছে নলে গিয়ে মেকলা তক না তাইলে বাড়ি ওই জ্ঞান না রাসূল হাড়ে দিতে না খামাই গবা নাবি তার অন হলো সুল হাটটা খেয়ে একটা ইয়ে কসব 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 তো আয় জবাব দেখাতে পাই না বলিস না কিনলে করার আয় বুঝিত তুই গম করে হাম করার বেশি কষ্ট করার একটা মারা দিবে দিম তো একটা খসা খসা না করিস এন হইলে খসা খসা করে নিয়ে তাই দিয়ে ইকারও এন হইলে বুঝে বললে তুমি ঠিক আছে এ বুঝে বাদ দিয়ে ফেলে আর প্রতি মাহফিল গেতে বুঝিলে তার কিছু করতে নিয়ে বসে যাবো আর বাড়ালে বড় ঠিক পাশে আর আমি হালে বড় ওয়াজ করে নেওয়ার গান করে দিব ইতারা তো আর ইয়াতো গলার মেইন দেখলি তার আল্লাহ কানেকশন একখানা যদি বসা দেয় তার শেষ আগামী হালে দুই আছে একখানা করে নিয়ে তাহলে তোমার নারাজ করতে না যায় যে তুলে তো ইয়া ঠিক আছে নাও আচ্ছা তো গোসওয়ালি জিনিস দিল হওয়া পর তো কি টাইম করে গেনি না আল্লাহ হওয়ার দে হনহর হওয়া আল্লাহ আল্লাহ আগে বসে হবে সমতা আলী এরপর রসুলও বই দিয়ে বললে আল্লাহর হতা হইলেন তারপরে হার হতা হয়ে দিই রসুল হতা আল্লাহ আল্লাহ আগে বসে হবে গেল গেল মনে হলে আগে আল্লাহ দিবে এরপর রসুলও দিবে সময়টা আলী তারপরে আর দিবে কে আল্লাহ রসুল সংবাদ পান আয় সংবাদ ফাটকি শিপে তো অনরার ফরে দিবি উড়ে দিবি আর হতা ন আর হতা হসায় আল্লাহ রসুল হতে এন উপ জামানা ইয়াতি আলান নাসি জামান যে জামানা হালাল হারাম পার্থক্য করণ কঠিন যাবে সাইও বিষয় বে দি তো ওয়াসিং গরিগুম কে উড়ি গেলি কই বেড়াল্লা লাগাই আসো আমার
নৃত্য এই সমস্ত কিছু মানুষ ভিন্ন পারে এক জায়গা দিই রুমা আর ওনার বিষয়টি দিবে তাকে মানুষের দাম করে রুটি করবে হয়তো ছশো মানুষের কাকে সাহায্য আসে আবার দাম করে বউকি হয়তো সাহায্য করতে বউকে যাও হাতে না কারণ ইভেন জিনিস ইভে বড় ডেঞ্জার জিনিস ইভে গোসা লাগলে সে অন্য বেড়ে যাত না আসে সে অন্য বেড়ে দাম করে যাবো তো ফোরা হাতটা ব্যথা লাগে দুম দিব না বুজুর মানুষের দুম দিব বুজুর মানুষের সহ্য করি উদ্দের্য দিব ও ডাক্তার মারার দে হাডার দে সিরিজ দে সহ্য করি ঠিক আজ একটা ফিরেম করে গাঁটটা নিয়ে কি করে দিই নয় ড্রেসিং ড্রেসিং সিলে ফিলে করতে কষ্ট নয় বেসন করে করে তো ড্রেসিং করতে কিন্তু বেসন না করে ওরে বাবা বাবা পাঁচতলা রুন্দি করতে আর ড্রেসিং গোড়া নিচুর তালা মেসুর দুজুর শিক্ষা দে ড্রেসিং করতে এত কষ্ট কষ্ট হইলো আয় ঘামে টামে কষ্ট আছে গণমদের নিয়ে বন্ধ জীবন তৈরি শেষে দেয় রেখে রাখি আনি কষ্ট দিয়ে তো ঠিয়া দিতে কিনলে আর বুঝিতি এটা আর ড্রেসিং করতে না লাভ নাই অপারেশন করতে না লাভ নাই তাহলে যাতা ঠিয়া দিদি বুড়ো হওয়ার যখন আসেন না হাড়ে লাথি মারে ইতে নবুঝতে লাথি মারে আর বুঝিত দিয়ে তার ঠিয়া দিদি অনারা বেগুন বুঝু মানুষ কোরআন হাদিসের হতা হইলি গোসা লাগলি বুঝি বলতে বেয়ারামি অন্ত আছে তো বেয়ারামটা এই গোসা লাগে অনধৈর্য ধরে সহ্য করি আজ ডাক্তার রাস্তা টিয়া দিই আজ ডাক্তার পারও যাতে টিয়া দিবেন গেলে দিবেন ঠিক আছে আল্লাহ আমার কবুল করুক আমিন হও قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب আল্লাহ রাসূল বলেন আল্লাহ পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান পবিত্র ছাড়া অপবিত্র কোন জিনিস আমার আল্লাহ কবুল করে না সুবহানাল্লাহ ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন নবীদেরকে যে আদেশ আল্লাহ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ যেমন নবীদেরকে আদেশ করেছেন ঠিক ইমানদারদেরকেও একই আদেশ দিয়েছেন ও নবীরা তোমরা হালাল খাও ও ইমানদাররা তোমরাও হালাল খাও সুবহানাল্লাহ ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা নবীদেরকে বলেছেন হে রাসূলগণ আমার রাসূলগণ তোমরা হালাল খাবার খাও পবিত্র খাবার খাও وقال الله تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله زيادة বলেছিলাম হে ইমানদাররা হালাল খাও আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ বলবেন না এরপর একজন মানুষের উদাহরণ দিয়েছেন ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يقول يا رب يا رب يا رب আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন যিনি সফরে গিয়েছেন বাইতুল্লাহ শরীফে সাদা কাপড় মোড়ানো ইহরামের কাপড় পরিহিত মুসাফির বাইতুল্লাহর মধ্যে গিয়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে দিলেন ইয়া রব বলে ডাকেন আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে দেখাই দিয়ে বলেন ওয়ামাতামুহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন وملبسه حرام وغزي بالحرام فأنا يستجاب لذلك এই ব্যক্তি যা খেয়েছে হারাম যা পান করেছে তা হারাম যে পোশাক পরেছে সেই পোশাকটা হারাম টাকা দ্বারা যে শরীরে রক্ত মাংস হয়েছে ওই রক্ত মাংস গুলো হারাম কিভাবে আল্লাহ এই মুসাফির হাজী সাহেবের দোয়া কবুল করবে আল্লাহু আকবার মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে কোনো পর্দা নাই ইহরাম পরিহিত অবস্থায় ইমানদার বাইতুল্লাহ দোয়া কবুল করবে শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহ সুবহানাল্লাহ কেন শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ দেখানোর ওয়ার জিম দোয়া করে ইন কবুল করে আল্লাহ সুবহানাল্লাহ দেখানোর ওয়ার হদ এই জায়গা বহু আত্মান তুলি ইয়া রব সিল্লে সিল্লে হাদে হাদে দোয়া করতে আল্লাহ রাসূল হাদিস দোয়া কেন কবুল হবে ওয়া মাতামুহু হারাম খাই দিবে কি হারাম পানি হেদি নো হারাম শরীরে থর ভরে এসে বেড়ে এসে ঠেয়া দিয়ে জুম কিনে ঠেউন দিয়ে হারাম গোস্ত দিন নিন হারাম ও আল্লাহ খ্যান করে আল্লাহ খ্যান করে আল্লাহ কবুল করতো আল্লাহ তাইয়্যিব আল্লাহ তো পবিত্র পবিত্র ছাড়া আল্লাহ কিছু দোয়া কবুল আল্লাহ কিছু কবুল না করে আল্লাহ তো কিছু করার নেই যারা কোরআনের কথা শুনতে চায় না কোরআনের আলোচনা করতে দিতে চায় না কোরআনের আয়োজনে সহযোগিতা করে না তারাই হচ্ছে সমাজের একজন অন্ধ এবং বধির ঠিক কিনা